আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ হিন্দু স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মির প্রতিফলন কোণ হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। এরপরে দুইটা আছে লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এরপর তিনে দাগে কোন বক্তব্যটি সঠিক নয়, এই যে আগে আকর্ষণ পরে আবেশ ঘটে, এটা হচ্ছে সঠিক নয়। এরপর চারিটা আছে একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চৌম্বক দৈর্ঘ্য হবে, এটা হচ্ছে 0.85x। এরপরে পাঁচের আছে তড়িৎ প্রবাহের ফলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এরপর ছয় আছে নির্জল কোষ সে, এটা হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর সাথে আছে জনসংখ্যার সঙ্গে কোন বিষয়টি সরাসরি যুক্ত নয়, এটা হচ্ছে চিরাচরিত শক্তির ব্যবহার কমানো। এরপরে আটে আছে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না, এটা হচ্ছে গোবর গ্যাস হবে। এরপর নয়ে পলাশ গাছে পরাগযোগ ঘটে পক্ষীর দ্বারা। এরপর দশে আছে আলুস্ফীতকণ্ড হলো আসলে এটা হচ্ছে রূপান্তরিত মৃৎগত কাণ্ড। এরপর দুই দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ফুলের গর্ভকেশর চক্রের একক কি? ফুলের গর্ভকেশর চক্রের একক হলো গর্ভপত্র বা গর্ভকেশর। এরপরে দুইটা আছে ফিউজ তার কোথায় ব্যবহৃত হয়? ফিউজ তার গৃহবর্তনীতে ব্যবহৃত হয়। এরপর তিনে আছে মেরুজ্যোতি কি? মেরুজ্যোতি সৃষ্টি হচ্ছে ভূপ্রাকৃতিক পরিমণ্ডলের উপর চৌম্বকক্ষেত্রের প্রভাবে একটি পরিচিত উদাহরণ। বায়ুমণ্ডলের উচ্চস্তরে থাকা বিভিন্ন অণুপরমাণুর সঙ্গে মহাজাগতিক রশ্মি হিসেবে ধেয়ে আসা উচ্চ বেগসম্পন্ন তড়িদায়িত কণার সংঘাতের ফলে উচ্চ অক্ষাংশ বিশিষ্ট স্থানে আকাশে যে উজ্জ্বল আলো প্রভা বা ছটা দেখা যায় তাকেই মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে। এরপরে চারিটা আছে বর্ণালীর প্রান্তিক বর্ণগুলির নাম লেখো। বর্ণালীর সবচেয়ে নিচের বর্ণটি হলো বেগুনি এবং সবচেয়ে উপরের বর্ণটি হলো লাল। এরপর পাঁচে আছে মাটির হাঁড়ি পোড়াতে কোন শক্তি ব্যবহৃত হয়? মাটির হাঁড়ি পোড়াতে তাপ শক্তি ব্যবহৃত হয়। এরপর তিনে দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে আছে চিত্রসহ ছায়া ও প্রচ্ছায়া উৎপত্তির কারণ উল্লেখ করো। ধরা যাক পিকিউ একটি বিস্তৃত আলোক উৎস এবং এবি একটি অস্বচ্ছ বস্তু। বস্তুটির পিছনে কিছুটা দূরে একটি পর্দা রাখা আছে। পি বিন্দু থেকে আসা আলোকরশ্মির কোনো অংশই পর্দায় পৌঁছয় না। যেহেতু এবি অস্বচ্ছ বস্তু তাই ওই বস্তু দ্বারা আলো বাধাপ্রাপ্ত হয় ও জিএফ অংশে ছায়া সৃষ্টি হয়, তাই এ পি বি ফানেল আকৃতি ধারণ করে। অনুরূপে কিউ বিন্দু থেকে আগত আলোকরশ্মির কোনো অংশই পর্দায় না পৌঁছানোর ফলে ইএইচ অংশে আবছা অন্ধকার অংশ তৈরি হবে এবং এ কিউ বি ফানেল আকৃতি গঠন করে। কিন্তু পি কিউ আলোক উৎসের কোনো আলোকরশ্মি জিএইচ অংশে পৌঁছতে পারেনি, যার ফলে ওই অংশে গাঢ় ছায়া তৈরি হবে। পর্দার উপরে সৃষ্ট ছায়ার দুটি অংশ জিএইচ এবং জিই ও এইচএফ। কারণ হচ্ছে জিএইচ অংশে পিকিউ আলোক উৎসে কোনো আলোক রশ্মি পৌঁছায়নি, আবার জিই অংশে পিকিউ উৎসের নিচে দিক থেকে কোনো আলোর পর্দায় পৌঁছায়নি, শুধু উপরের অংশ থেকে সামান্য আলো পৌঁছেছে। এইভাবেই এইচএফ অংশে পিকিউ উৎসের উপর দিকে থেকে কোনো আলো পর্দায় পৌঁছয়নি, শুধু নিচের দিক থেকে সামান্য আলো পর্দায় পৌঁছেছে। এই কারণে জিএইচ অংশে ছায়া বা প্রচ্ছায়া এবং জিই ও এইচএফ অংশে উপছায়া গঠিত হয়েছে। নিচে তোমাদের চিত্রটার মাধ্যমে বোঝানো আছে, তোমরা একটু দেখে নেবে। এরপরে অথবা এটা আছে চিত্রসহ সুচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি। পাশে চিত্রেতে ই এ বি সি ডি এইচ জি এফ একটি
সূচিছিদ্র ক্যামেরা, যার EADH তলে সূক্ষ্ম ছিদ্র ও অবস্থিত, এবং FBCG তল পর্দার কাজ করে। PQ একটি বিস্তৃত আলোক উৎস যার সর্বোচ্চ বিন্দু P এবং সর্বনিম্ন বিন্দু Q। EADH তলটি অস্বচ্ছ হওয়ায় কেবলমাত্র O বিন্দু দিয়েই আলোক রশ্মি নির্গত হয়। আলোর সরলরৈখিক পথ অনুসরণ করায় P বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি পর্দায় P1 পথের দেওয়ালে ওপর P1 বিন্দুতে পড়ে এবং Q বিন্দু থেকে নির্গত রশ্মি Q1 পথ অতিক্রম করে Q1 বিন্দুতে এসে পড়ে। অনুরূপভাবে P ও Q বিন্দুর মধ্যবর্তী সকল বিন্দুই Q1 ও P1 এর মধ্যে তাদের প্রতিকৃতি গঠন করে, ফলে সমগ্র উৎসের একটি অবশিষ্ট প্রতিকৃতি FBCG তলে গঠিত হয়। এরপরে দুই থেকে যেটা আছে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লেখো। প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক বিষয় একইটা আছে আকৃতি। প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট। একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায়। দুই স্থায়িত্ব, চৌম্বকত্ব স্থায়ী, সহজে তা বিনষ্ট হয় না। এর চৌম্বকত্ব অস্থায়ী। এরপরে অথবা এটা আছে পৃথিবী নিজেই একটি চুম্বক, ব্যাখ্যা করো। পৃথিবীর নিজস্ব চুম্বকত্ব আছে, এই ধারণার সমর্থনে নিচের যুক্তিগুলি দেওয়া যায়। একে একটি চুম্বক শলাকাকে মুক্ত অবস্থায় রাখলে দেখা যায় উত্তর গোলার্ধে শলাকাটি উত্তর মেরু এবং দক্ষিণ গোলার্ধে শলাকাটি দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকে। দুই মেরুতে শলাকাটি উলম্বভাবে অবস্থান করে। দুই মেরু প্রদেশে চৌম্বক মেরু অস্তিত্ব থাকার জন্যই চুম্বক শলাকা এরূপ আচরণ দেখায়। দুয়ে অন্যান্য চুম্বকের মতো পৃথিবী ও চৌম্বক পদার্থের চুম্বকত্ব আবিষ্ট করে, যদিও এই চুম্বকন খুবই দুর্বল। এই কারণে উত্তর ও দক্ষিণমুখী অবস্থানে শায়িত লোহার বর্গা সেতুর কাঠামো, উলম্ব অবস্থানে থাকা লোহার রেলিং বা স্তম্ভ দীর্ঘদিন ওইরূপ অবস্থানে থাকলে ক্ষীণ চুম্বকত্ব লাভ করে। পৃথিবী উত্তর গোলার্ধে এগুলির নিম্ন প্রান্তে এন মেরু ও দক্ষিণ গোলার্ধে এস মেরু আবিষ্ট হয়। এরপর তিনি এটা হচ্ছে বাধাহীনভাবে ঝুলন্ত একটি চুম্বক শলাকার অক্ষ নিরক্ষরেখা ছাড়া অন্যান্য সমস্ত অঞ্চলে সম্পূর্ণ অনুভূমিক থাকে না। উত্তর গোলার্ধে শলাকার উত্তর মেরু নিচের দিকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরু সামান্য ভূপৃষ্ঠের দিকে ঝুঁকে থাকে। দুই মেরুতে শলাকাটি সম্পূর্ণ উলম্ব অবস্থানে এবং নিরক্ষরেখায় অনুভূমিকভাবে অবস্থান করে। মেরু প্রদেশে যে অবস্থান দুটিতে শলাকা সম্পূর্ণ উলম্ব থাকে তাদের চৌম্বক উত্তর মেরু ও দক্ষিণ মেরু নামে চিহ্নিত করা হয়। এরপরে তিনি এটা আছে চিত্রসহ তড়িৎ বর্তনীর সংজ্ঞা দাও। যে অবিচ্ছিন্ন পথ বরাবর তড়িৎ চলাচল করে বা তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ বর্তনী বলা হয়। ABCDEF একটি তড়িৎ বর্তনী চিত্র, যেখানে D একটি বাল্ব, S একটি সুইচ, A একটি সেল। এরপরে অথবা এটা আছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার উল্লেখ করো। চুম্বকের ব্যবহারগুলি হলো, একে হচ্ছে বিনোদনমূলক উপকরণ, বিভিন্ন খেলনা, অডিও বা ভিডিও ক্যাসেট, কম্পিউটারে হার্ড ডিস্কে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। দুই হচ্ছে ব্যবসায়িক লেনদেন, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড যেগুলি ব্যবসায়িক লেনদেনে সাহায্য করে তাতেও তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এরপরে চারিটা আছে দুটি পরিবেশ বান্ধব শক্তির উৎস ও ব্যবহার উল্লেখ করো। দুটি পরিবেশ বান্ধব শক্তি হলো সৌরশক্তি ও বায়ুশক্তি। সৌরশক্তির উৎস হচ্ছে সূর্য। ব্যবহার, সোলার কুকারে রান্না করার কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়। বায়ুশক্তির উৎস হলো বায়ুপ্রবাহ। ব্যবহার, বায়ুশক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। এরপরে অথবা এটা আছে কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটা হচ্ছে কয়লা ব্যবহার করে। এর বিকল্প একটি শক্তি উৎসের নাম লেখো। এর একটি বিকল্প শক্তি উৎসের নাম হলো জোয়ার ভাটা শক্তি। এরপর পাঁচটা আছে জবা ফুলের চিত্র অঙ্কন করে পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র চিহ্নিত করো। তোমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে দেবে।
এই যে তোমাদের পুংকেশু চিত্র হচ্ছে আলাদাভাবে দেখিয়ে দিয়েছে এবং গর্ভকেশু চক্র হচ্ছে আলাদাভাবে চিত্র অঙ্কন করে দেখিয়ে দিয়েছে। এরপরে অথবা এটা হচ্ছে মূলের চিত্র অঙ্কন করে মূলত্র ও স্থায়ী অঞ্চল চিহ্নিত করো। তোমরা এইভাবে চিত্র অঙ্কন করবে, এই যে মূলত্র অঞ্চল এবং হচ্ছে স্থায়ী অঞ্চল। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 10 দাগে হিন্দু স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।